হেয়ার গ্রোথের জন্য হেয়ার ফল আটকানোটা খুবই দরকার। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এমন একটা ডিআইওয়াই হেয়ার টোনার রেসিপি, যেটা ইউজ করার পরে প্রথম দিন থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে। তো চলো, উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে বাইরের ওয়েদারটাও খুব ভালো। আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য রয়েছে কিছু এক্সক্লুসিভ চমক। দেখতে থাকো সেই চমকটা কি জানার জন্য। সো এখন আমি খাবো আমার মর্নিং ড্রিঙ্ক, যেটা আমি কালকে রাতে অলরেডি ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট সোকড মৌরি আমি খাবো, কারণ মৌরি হজমের সমস্যা দূর করতে সাহায্য করে। আমার যেহেতু গ্যাসের প্রবলেম রয়েছে, তো তোমাদের যাদের গ্যাসের বা অম্বলের সমস্যা রয়েছে তারা কিন্তু খেতে পারো। মৌরির মধ্যে রয়েছে কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, সুতরাং অনেক সময় দেখবে খাওয়ার পরে আমাদের বুকটা জ্বালা করে, সেই প্রবলেমটা থেকে যদি বাঁচতে চাও মৌরি খাওয়া শুরু করে দাও। এবং মৌরির মধ্যে থাকে ভাইটামিন সি, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এবং যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য মৌরি খেতেই পারো। আর যাদের কোলেস্ট্রল রয়েছে তারাও কিন্তু মৌরির জলটা সকাল সকাল উঠে খেতে পারো। এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি আমাদের পিরিয়ডস ঠিকঠাক টাইমে হয় না, তার জন্য কি করব? তোমরাও কিন্তু এই ড্রিঙ্কটা খেতে পারো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পিরিয়ডস এর সমস্যা বা মেনোপজের সমস্যা কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে দেয় এই মর্নিং ড্রিঙ্কটা। তো এখন আমি বানাচ্ছি আমার ব্রেকফাস্ট। তার জন্য আমি নিয়েছি একটা হাত রুটি, তার সঙ্গে নিয়েছি একটা পিনাট বাটার এবং একটা বানানা। তোমাদের অনেকেরই মাথায় প্রশ্ন আসে যে পিনাট বাটার যতই হোক এর মধ্যে কি ফ্যাট থাকে দিদি? হ্যাঁ, এর মধ্যে ফ্যাট থাকে, বাট এটা হচ্ছে গুড সোর্স অফ ফ্যাট। তাছাড়াও এর মধ্যে থাকে গুড সোর্স অফ প্রোটিন অ্যাজ ওয়েল, যেটা আমাদের মাসেলের গ্রোথে এবং মাসেলের রিপেয়ার করতে সাহায্য করে। এবং এর মধ্যে যেই ফ্যাটটা থাকে না, সেটাকে কি বলে বলতো? পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যেই ফ্যাটটা আমাদের শরীরের হার্ট হেলথের জন্য খুবই ভালো। এবং তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমি কটার সময় ব্রেকফাস্ট করি। আমি চেষ্টা করি 9টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট করার, যদিও আমার 7টা থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করা উচিত, কিন্তু আমি যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তো আমার ওই ফাস্টিং যে স্কেডিউলটা, ফাস্টিং যে টাইমিংটা, সেটা গিয়ে ব্রেক হয় হচ্ছে সকাল 9টা বা 10টার সময়। তো তার আগে আমি খেতে পারি না, বাট আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো যতটা সম্ভব আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে নেবে, ঠিক আছে? আমি যতক্ষণ ব্রেকফাস্ট করছি ততক্ষণ তোমাদের সঙ্গে চটপট কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করে দিই। তোমরা জানো আজকে আমার হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের ডে 2, সো আগেই কিছু কথা শেয়ার করে নেওয়া ভালো। আমি যে কটা চ্যালেঞ্জ তোমাদের সঙ্গে শেয়ার করব হেয়ার গ্রোথের, তোমরা যদি আমার উপর বিশ্বাস না রাখো তাহলে কিন্তু কোনোটাই কাজ দেবে না। ফার্স্ট কথা, যদি মনে 1%ও সন্দেহ থাকে যে না এইসব কি ইউটিউবাররা যা বলবে সেটা মানতে হবে, যদিও তোমরা আমাকে খুবই বিশ্বাস করো, আমি জানি তোমাদেরকে আমি যা বলি তোমরা সেটা নিজেদের মতন করে পরখ করে নাও যেটা ঠিক না ভুল, তারপরেই সেটা অ্যাপ্লাই করো। এবং এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাই করা উচিত। যেমন আমাকে যে যাই ইউজ করতে বলুক না কেন, আমি সবার আগে বাড়িতে আসি, নিজে গুগল করে দেখি আদৌ সে ঠিক বলেছে কিনা। যদি আমার নিজের মনে হয় যে না সেটা ঠিক, তাহলেই আমি করি। তেমনই তোমরা যখন আমার এই ভিডিওগুলো দেখছো এই হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের, আমি প্রত্যেকটা যে ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করছি, ইনগ্রেডিয়েন্টের বেনিফিটস গুলো তোমরা যদি গুগল করে দেখো তাহলে নিজেরা অনেক বেশি কনফিডেন্ট ফিল করবে, তাহলে আমার উপর বিশ্বাস করতে আরো একটু মন চাইবে। তো আজকে আমাদের হেয়ার গ্রোথ চ্যালেঞ্জের ডে 2 তে আমরা যে ইনগ্রেডিয়েন্টটা ইউজ করছি সেটা হচ্ছে ফেনুগ্রিক সিড, বাংলায় যাকে বলে মেথি। মেথির মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড, যেটা আমাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং আমাদের হেয়ার শাফটকে আরো বেশি স্ট্রেনথেন করতে সাহায্য করে। আমার ইনস্টা ডিএম ভরে যায় প্রত্যেকের কোয়েশ্চেন একটাই, দিদি আমার চুল প্রচন্ড পরিমাণে পড়ছে, আমার চুলের একদম রিগ্রোথ নেই, কি ইউজ করলে ন্যাচারাল ওয়েতে আমাদের চুল আরো বেশি গ্রো হবে? তো তোমাদেরকে বলি, আমি প্রত্যেকদিন রাত্রেবেলা মেথি জলে ভিজিয়ে রাখি। ভেজানোর প্রসেসটাও তোমাদের বলি। ভেজানোর আগে ভালোভাবে মেথিটাকে আমি ধুয়ে নিই, দেখতে পাচ্ছ। এবং ধোয়ার পরে তোমরা কি ভাবছো এই জলটা আমি ফেলে দেবো? না, এই জলটাকেও কিন্তু আমরা কাজে লাগাবো। যে কোনো সিড, সেটাকে তোমরা যখন জলে ভিজিয়ে রাখো, সেই সিডটা কিন্তু তার যত নিউট্রিশনাল বেনিফিটস গুলো আছে সেই জলের মধ্যে রিলিজ করে দেয়। সুতরাং এই জলটা আমি এখন দেব গাছের গোড়ায় দিও, এই জলটাকে কিন্তু ওয়েস্ট করো না। তাছাড়াও মেথির মধ্যে থাকে এমন কিছু হরমোন অ্যান্টিসিডেন্ট, যেটা আমাদের হেয়ার গ্রোথকে আরো বেশি এনহ্যান্স করে দেয় এবং আমাদের হেয়ার ফলিকলসকে আবার নতুন করে রিবিল্ড করতে সাহায্য করে। তো মেথিটাকে আমি ধুয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে জল দিয়ে রেখে দেবো আমি সারা রাত এটাকে সোক করার জন্য। তো পরের দিন সকালে দেখা যাক কেমন লাগছে। তো পরের দিন সকালবেলা দেখো মেথিগুলো ফুলে উঠেছে, আর তার যত নিউট্রিশনাল বেনিফিটস গুলো সব এই জলটার মধ্যে কিন্তু সারপ্যাস করে দিয়েছে বা রিলিজ করে দিয়েছে। তো এবার আমরা
আমরা কি করব? তোমরা ভাবছো নিশ্চয়ই দিদি টোনারটা কিভাবে বানাবে সেটা আমাদেরকে বলো, তাই তো? নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে বলি এই যে ফেনুগ্রিক সিড, এটা কিন্তু আমাদের চুলকে শাইন দিতে সাহায্য করে। কেন জানো? কারণ এর মধ্যে থাকে লেসিথিনিন, যেটা আমাদের চুলকে আরো বেশি হাইড্রেট করে। তো এবার আমি একটা গ্লাস নিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা ছাঁকনি। এবার আমি এই জলটাকে ভালোভাবে ছেঁকে নেব, এবং এই টোনারটা আমরা কিভাবে ইউজ করব, কতবার উইকলি ইউজ করতে হবে, কারা এটা ইউজ করতে পারবে না, সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে কিন্তু এই ভিডিওটাতে প্রথম থেকে লাস্ট অব্দি। প্রত্যেকটা সেকেন্ড আমি কিন্তু তোমাদেরকে কিছু টিপস দিতে থাকবো, সুতরাং একটা সেকেন্ডও যদি মিস করে যাও তাহলে হয়তো এটা তোমাদের কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? তো এবার তোমরা কি ভাবছো আমি এই মেথিটাকে ফেলে দেবো? এই মেথিটা কিন্তু তোমরা ফেলবে না, জলটা আলাদা করে নিলে এই মেথিটা রেখে দাও। এটা দিয়ে কি করবে কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা। সুতরাং এবার আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট কন্টেনার। এটা তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে, আমি মিশো থেকে কিনেছিলাম। এটার প্রাইস নিয়েছিল 70 টাকা। তোমরা যদি লিঙ্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমি এই গ্লাসের জলটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি আমার চুলে ইউজ করব। এই যে টোনারটা আমি বানালাম, তোমাদের মাথায় নিশ্চয়ই কোয়েশ্চেন এসেছে যে এই টোনারটা কতবার ইউজ করতে পারবো সপ্তাহে। তারও আগে একটা কথা বলি, তোমরা যারা এই সপ্তাহ থেকে এই হেয়ার গ্রোথ চ্যালেঞ্জটা আমার সঙ্গে করছো, তারা একটা বিফোরের ফটো তুলে রাখো চুলে। আফটার 7 ডেজ তোমরা একটা ফটো তুলবে এবং আমার সঙ্গে শেয়ার করবে ইনস্টাগ্রামে। আমি দেখতে চাই আদেও তোমাদের এটা কোনো কাজে লাগলো কিনা। ওকে, সো একটা বিফোর আফটার ছবি কিন্তু তোমরা তুলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো আরো একটা কথা যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যাদের প্রিম্যাচুয়ার গ্রেইং এর সমস্যা রয়েছে, মানে চুল খুবই সাদা হয়ে যাচ্ছে বয়সের আগে, তারাও কিন্তু এই যে টোনারটা এটা ইউজ করতে পারো। এবং যাদের চুল প্রচন্ড আনম্যানেজেবল, প্রচন্ড ফ্রিজ হয়ে থাকে, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি 2 দিনে তোমরা জাস্ট লক্ষ্য করতে পারবে চুলে একটা ভিজিবলি চেঞ্জ। ওকে, এবং তার সঙ্গে অনেকের আছে চুলটা প্রচন্ড কার্লি, চুল কিছুতেই ম্যানেজ হয় না, চুলে ভাইটামিন মিনারেলস এর প্রচুর অভাব রয়েছে, তারা কিন্তু চুলটাকে স্ট্রেনথেন করার জন্য বা হেয়ার ফলিকলসকে স্ট্রেনথেন করার জন্য, ব্রেকেজ থেকে চুলটাকে বাঁচানোর জন্য এই টোনারটা ব্যবহার করতে পারো। আরো একটা ওয়ে বলতে পারি তোমাদেরকে দেখার জন্য আদৌ এই হেয়ার টোনারটা কাজে লাগে কিনা। তোমরা চুলটাকে দুটো পার্টিশনে ভাগ করতে পারো। একদিকে এই টোনারটা ইউজ করবে, আরেকদিকে ইউজ করবে না। যেদিকটাতে ইউজ করবে দেখবে সেদিকে চুলটা অনেক বেশি গ্লো দিচ্ছে, অনেক বেশি হেলদি লাগছে। আর যেদিকে তোমরা ইউজ করবে না সেদিকে চুলটা দেখবে অনেক বেশি রাফ, অনেক বেশি আনহেলদি লাগবে। ওকে, আরো একটা কথা তোমাদেরকে বলি, এই মেথির মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এন্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি, যেটা আমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম কোনো ইনফেকশন থেকে থাকে বা কোনো ড্যান্ড্রফের সমস্যা থেকে থাকে, সেটা থেকে কিন্তু আমাদের চুলকে বা স্ক্যাল্পকে অনেক বেশি হেলদি রাখতে সাহায্য করবে। সো এবার আমি তোমাদের কিছু বেসিক কোয়েশ্চেনস এর আনসার দিয়ে দিই। এই যে হেয়ার টোনারটা, এটা রুটে ব্যবহার করবে না, হেয়ার লেন্থে। এটা তোমরা পুরো চুলে আগা থেকে গোড়া, গোড়া থেকে আগা পুরোটাতেই ব্যবহার করতে পারবে, টপ টু বটম, বটম টু টপ। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, উইকলি কতবার ব্যবহার করতে পারবে? তোমরা এটা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, রাত্রেবেলা শোয়ার আগে বা সকালবেলাতেও ব্যবহার করতে পারো। যাদের একটু ফ্রেগ্রেন্সের অসুবিধা আছে, মানে মেথির একটা নিজস্ব গন্ধ আছে জানো তো, সেটার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমি বলবো শ্যাম্পু করার আগে এই টোনারটা দিয়ে ভালোভাবে চুলে ম্যাসাজ করবে, তারপরে শ্যাম্পু করে নিতে পারো। যদিও আমি কিন্তু এটা যখন তখনই ব্যবহার করি, আমার কোনো প্রবলেম হয় না। তোমরা এটা যে কোনো সময় ব্যবহার করতে পারো, যে কেউ ব্যবহার করতে পারো, কোনো রকম ভাবে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। হ্যাঁ, কিন্তু যেভাবে আমি তোমাদেরকে বলেছি সেভাবেই অ্যাপ্লাই করো। এবং কারোর যদি কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না থাকে, তোমরা যদি জাঙ্ক ফুড না খাও, তাহলে কিন্তু এটা ব্যবহার করার পরে ফল পাওয়ারই কথা। যদি না পাও তাহলে অবশ্যই একটা ডার্মাটোলজিস্টকে দেখিও, তোমাদের চুলে স্যাম্পল নিয়ে ওরা বলে দেবে আদেও তোমার চুলে কোনো প্রবলেম আছে কিনা। আর হ্যাঁ, যেই সমস্ত জায়গাতে তোমাদের চুল বেশি করে পড়ছে সেই সমস্ত জায়গায় হেয়ার রুটে বেশি করে এই টোনারটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো কালকের ভিডিও থেকে কিছু কমেন্ট পড়ে নি চলো। ক্লাইম্যাক্স হইচই বলছে যে তুমি কোন কন্ডিশনার ইউজ করো? আমি লরিয়েলের ড্রিম লেন্থের কন্ডিশনারই ইউজ করি। সুপর্ণা ভৌমিক বলছে এটা কি শুধু লেন্থে অ্যাপ্লাই করবো? না, তোমরা পুরো চুলে এটা ব্যবহার করতে পারো, যেটা আমি কালকেও তোমাদের দেখিয়েছি বা আজকে দেখিয়েছি দুটো। নেক্সট আরো একটা কমেন্ট এসছে, ফ্লেক্স সিডস কি খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়া যায়। কিভাবে খেতে হবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো। সো আজকের এই ভিডিওতে একটা চমক আছে, সেটা তোমাদের সঙ্গে আমি ফাইনালি শেয়ার করে দিচ্ছি। তোমরা এই পুরো ভিডিওটা দেখলে আশা করছি একটু হলেও হেল্প হলো, তাই তো? সুতরাং আমরা একটা গেম খেলতেই পারি। এই ভিডিওটা দেখার পরে তোমরা কিভাবে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যার কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে তার কমেন্টটা কালকের ভিডিওতে আমি শাউট আউট দেবো, এবং তার সঙ্গে তার বাড়িতে আমি নিজে দেখা করতে যাব। সুতরাং তার জন্য তোমাদেরকে কি করতে হচ্ছে, একটা মিষ্টি দেখে কমেন্ট করবে, আমার এই ভিডিওর লিংক তোমরা ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করবে, আর বেশি কিছু করতে হবে না। সুতরাং এক্সাইটেড তোমার সঙ্গে দেখা করার জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল। আজকের মতন আসি। টোনারটা প্রতিদিন ইউজ করতে থাকো, 7 দিন পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা তোমাদের আদেও কোনো কাজ দিল কিনা। তো এখন আমি সন্ধ্যেবেলা বসে বসে একটু চিয়া সিডস খাচ্ছি, তার সঙ্গে একটু মায়ের সঙ্গে গল্প করব। তোমাদের সঙ্গে আবার কালকে দেখা তো হচ্ছেই।
ততক্ষণ এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে ভুলো না। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।